আমরা আরবিতে 11 এবং 12 এই দুই সংখ্যাকে কিভাবে ব্যবহার করব। 11-র জন্য আরবি আহাদা আশারা এবং ইহদা আশরাতা। ইহদা আশরাতা 11 পুরুষের জন্য আহাদা আশারা, 11 মহিলার জন্য ইহদা আশরাতা। 12-র জন্য হলো ইসনা আশারা, ইসনাতা আশরাতা। পুরুষের জন্য ইসনা আশারা, মহিলার জন্য ইসনা আশরাতা। এখানে কিছু বিষয় আছে, যেমন আশারা আশরাতা নিয়ে একটা কথা আছে, এরপরে এগুলার হরকত নিয়েও কথা আছে। প্রথমে আমরা তার মাদুদ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তার হরকত নিয়ে আলোচনা এবং আশরুন আশারাতুন এর আলোচনা, ইসনা ইসনাতার আলোচনা, এটা আমরা একটু পরে করি। আগে আমরা মাদুদ নিয়ে আলোচনা করি। 11 এবং 12 এর মাদুদটা সব সময় ওয়াহিদ হবে, ওয়াহিদ হবে, নসব হবে, নাকিরা হবে। বুঝতে পারছেন? মাদুদটা সব সময় দেখেন ওয়াহিদ হবে, নাকিরা হবে, নসব হবে। ওয়াহিদ হবে, নাকিরা হবে, নসব হবে। আর এই আদতটা মাদুদের মতো হবে, আদতটা মাদুদের মতো হবে। আদতের মধ্যে দুইটা সংখ্যা থাকবে। 11 বলতে হইলে 10 আর 1 লাগে না, 12 বলতে হইলে 10 আর 1 লাগে না, লাগে। তাহলে এই আদত প্রথমে আমরা বললাম কি মাদুদ হবে ওয়াহিদ, নাকেরা এবং নসব হবে, এবং আদতটা মাদুদের মতো হবে। আদতের মধ্যে সংখ্যা কটা আছে? দুইটা, 1 আর 10। এই যে দেখেন 1 10, 2 10, 2 10, 12। আদতের মধ্যে সংখ্যা থাকবে দুইটা, দুনো সংখ্যাই মাদুদের মতো হবে, মাদুদের মুয়াফিক হবে। অর্থাৎ মাদুদ যদি মুযাক্কার হয়, আদতের দুনো সংখ্যাই মুযাক্কার হবে। এই যে দেখেন আহাদা মুযাক্কার, আশারাও মুযাক্কার। মাদুদ যদি মুয়ান্নাস হয়, আদতের দুনো সংখ্যাই হবে মুয়ান্নাস। এই যে দেখেন ইহদা মুয়ান্নাস, আশরাতাও মুয়ান্নাস। এখানেও দেখেন কালামান মুযাক্কার, এই জন্য ইসনা আশারা দুটোটাই মুযাক্কার। গুরফাতান মুআন্নাস, এই জন্য ইসনাতা আশরাতা দুটোটাই কি মুআন্নাস। তাহলে আমরা পাইলাম কি 11 এবং 12 নিয়মের মধ্যে মাদুদটা ওয়াহিদ হবে, নসব হবে, নাকেরা হবে। আর আদত তার মাদুদের মুয়াফিক হবে। মানে কি মাদুদের মধ্যে যে দুইটা অংশ না, 10 আর 1 11, 10 আর 2 দুইটা অংশ। মাদুদের দোনো আদতের দোনো অংশ মাদুদের মতোই হবে। মানে কি মাদুদ যদি মুযাক্কার হয়, আদতের দোনো অংশ মুযাক্কার হবে। এরকম বললে হবে না ইহদা আশারা বললে হবে না, আবার এরকম বললে হবে না আহাদা আশরাতা হবে। একটা মুযাক্কার একটা মুয়ান্নাস হবে না, দুটোটাই মুযাক্কার হবে। যদি মাদুদ কি হয়? মুযাক্কার হয়। মাদুদ মুয়ান্নাস হইলে আদতের দুটোটাই মুয়ান্নাস হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদতের দুটোটাই মুয়ান্নাস। মাদুদ মুযাক্কার হলে আদতের উভয় অংশই মুযাক্কার হবে। এই গেল তোমার মাদুদের সাথে আদতের সম্পর্ক। এখন কিছু সূক্ষ্ম বিষয় দেখেন। আমরা প্রথমে আশরুন আশরাতুন নিয়ে আলোচনা করি। শুধু 10 আমরা যে পড়ছি, শুধু 10 মুযাক্কার কি ছিল? মুযাক্কার আশরুন। শিনের উপরে কি ছিল? সাকিন, আশরুন। আর মুয়ান্নাস কি ছিল? আশারাতুন। মুয়ান্নাসের শিনের উপরে জবর ছিল, আর মুযাক্কারের শিনের উপরে সাকিন ছিল। যখন শুধুমাত্র এটা কি ছিল? 10 ছিল। যখন 10 পেরিয়ে যাবে, 11 12, 11-র 10 আর 1, 12-র 10 আর 1, 13-র 10 আর 1, 15-র 10 আর 5, 16-র 10 আর 6। এই যখন 10 পেরিয়ে চলে যাবে, তখন দেখেন শুধু 10 ছিল মুযাক্কারের শিনের উপরে সাকিন, কিন্তু যখন এটা 10 পারাইয়া 11-র মধ্যে চলে গেছে, তাইলে দেখেন 11-এর মুযাক্কারের শিনের উপরে জবর, কিন্তু শুধু 10-এর মুযাক্কারের শিনের উপরে ছিল সাকিন। শুধু 10-এর মুয়ান্নাসের শিনের উপরে ছিল জবর, আশরুন আশারাতুন। শুধু 10-এর মুয়ান্নাসের শিনের উপরে ছিল নসব ছিল, কিন্তু যখন 11 হয়ে যাবে, তখন দেখেন মুয়ান্নাসের শিনের উপরে সাকিন। পরিবর্তন হয়ে গেছে? বুঝাইতে পারছি নি? যখন 10 সংখ্যাটা যখন শুধু 10ই থাকবে, তখন মুযাক্কারের শিনের উপরে হয় সাকিন, মুয়ান্নাসের শিনের উপরে হয় জবর। আর যখন এটা 10 পারিয়া 11 12-তে চলে যাবে, তখন দেখেন মুযাক্কারের শিনের উপরে আর সাকিন না হয় মুযাক্কারের শিন হয়ে যাবে নসব, আর মুযাক্কারের শিনের উপরে জবর দিছি, আর মুয়ান্নাসের শিনের উপরে সাকিন দিছি। বুঝতে পারছেন বিষয়? গেল আশরুন আশারাতুনের বিষয়। পরে হরকতের বিষয়। হরকত হলো আহাদা
আহাদা আশরা এবং ইহদা আশরাতা, আহাদা এবং ইহদা এগুলা সব সময়, আহাদা সব সময় এই একই হরকত হবে, মাবনি হবে, অর্থাৎ সব সময় এটা জবর হবে, ফাতহা হবে সব সময়। তোমার পেশের জায়গায়ও আহাদা আশরা রাজুলান, জবরের জায়গায়ও আহাদা আশরা রাজুলান, জেরের জায়গায়ও আহাদা আশরা রাজুলান। এখানে আমরা বাক্য লিখছি দেখেন, এই ফি হাদাল ফাসলি খারাজা আহাদা আশরা তিলমিজান, এটা আহাদু বললে ভুল হবে, খারাজা আহাদা আশরা তিলমিজান, 11 জন ছাত্র বের হয়েছে। এখানে ফাইলের জায়গা না পেশার জায়গায়, না পেশার জায়গায় আমরা এই আহাদাই হয়েছে। আর আই তো আহাদা আশরা তিলমিজান, মফুলে ভিও আহাদা আশরা, সাল্লাম তো আলা আহাদা আশরা, আলা আহাদি আশরা হবে না, আলা আহাদা আশরা, জেরের জায়গায় আহাদা আশরা। তাহলে আমরা কি পেলাম যে আহাদা আশরা এটা মাবনিউন আলাল ফাতহি, অর্থাৎ সব সময় জবরই হবে, পেশের জায়গায় জবর, জবরের জায়গায় জবর, জেরের জায়গায়ও জবরই হবে। ইহদা এইটার হরকত আর দেখা যাবে না, এটা এইভাবেই থাকবে। ইহদার হরকত তোমার ওই উদ্দ থাকবে, ইহদার হরকত দেখা যায় না, তার হরকত গোপন থাকবে, লুকানো থাকবে। পেশের জায়গায়ও ইহদা, জবরের জায়গায় ইহদা, জেরের জায়গায়ও ইহদা। ইহদার হরকত দেখা যায় না, তার হরকত লুকানো থাকে। আর আহাদার হরকত দেখা যায়, কিন্তু এটা আপনি সব সময় কি জবর হবে, সব সময় জবর হবে। এটা তোমার যেমন এই আছে বাক্য এখানে খারাজ, এই ফি হাদাল ফাসলি ইহদা পেশের জায়গায়, ইহদা আশরাতা তিলমিজাতান, আতাইতু জবরের জায়গায়, আতাইতু ইহদা আশরাতা ফাকিরাতান, জেরের জায়গায়, উরিদু আন আতাসাদ্দাকা আলা ইহদা। দেখেন এখানে ইহদা আশরাতা, ইহদা আশরাতা, এটার হরকত দেখা যাবে না, এইভাবেই থাকবে। আর আহাদার হরকত এটা মাবনিউন আলাল ফাতহি, সব সময় এটা জবর দিবেন, পেশের জায়গায় হোক, জবরের জায়গায় হোক, জেরের জায়গায় হোক। গেল আহাদা এবং ইহদার হরকতের অবস্থা। কারণ ইসনা আর ইসনাতা, মূলত ইসনা এবং ইসনাতা জিনিসটা কি, এখানে মূলত এজাবত হয়েছে। ইসনা মুজাফ আর আশারা মুজাফ ইলাইহি, ইসনাতা মুজাফ, আশরাতা মুজাফ ইলাইহি। তাহলে দেখেন ইসনা আশারা মূলত এটা ছিল ইসনানে আশারা, ইসনানে আশারা, ইসনানে মুজাফ, আশারা মুজাফ ইলাইহি। এজাফতের সময় আমরা জানি তাসনিয়ার নুন পড়ে যায় না, জমার নুন যেভাবে পড়ে তাসনিয়ার নুন, মুসলিমুন আল হিন্দি না মুসলিমুল হিন্দি, মুসলিমুল হিন্দ, হিন্দুস্তানি মুসলমানরা। এরপরে তিলমিজানিল মাদ্রাসাতি না তিলমিজাল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র দুটি। এজাফতের সময় তাসনিয়ার নুন পড়ে যায়, তো ইসনানে এটা তাসনিয়া না, দুই না, তাসনিয়ার নুন যদি পড়ে যায় তাহলে কি হইল, ইসনা আশরা। এরপরে ইসনাতা আশরাতা এটা মূলত ছিল ইসনানের মুয়ান্নাস ছিল ইসনাতানি, ইসনানের মূলত কি ছিল ইসনাতানি আশরা, এই ইসনাতানি আশরাতা, ইসনাতানে আশরাতা এইভাবে ছিল। এখন এটা তো তাসনিয়া, তাসনিয়ার নুনটা পড়ে গেল, এখন হইল কি ইসনাতা আশরাতা, ইসনাতা আশরাতা। আচ্ছা এই যে ইসনানে এবং ইসনাতানে, আলিফ নুন পেশের জায়গায় না জবর জেরের জায়গায়, তাসনিয়ার আলিফ নুন রাজুলানে, তিলমিজানে, কালামানে, মুআল্লিমানে, ফাল্লাহানে, এগুলা পেশের জায়গায় না জবরের জায়গায় না জেরের জায়গায়, পেশের জায়গায়, পেশের জায়গায় না পেশের জায়গায়। ইসনানে ইসনাতানে পেশের জায়গায়, আমরা তো নুন এজাফতের এখানে ফালাই দিলাম, তাহলে ইসনা আশারা ইসনাতা আশরাতা পেশের জায়গায় না জবর জেরের জায়গায়, পেশের জায়গায়। এখন যদি আমি বলি জবর জেরের জায়গায় কি হবে, আমরা জানি যে ইসনানে এবং ইসনাতানে জবর জেরের জায়গায় কি হয়, ইসনাইনে, ইসনাইনে আর মুয়ান্নাস হবে ইসনাতাইনে, জবর জেরের জায়গায় হয় ইসনাইনে, বলেন না তে, পেশের জায়গায় ইসনানে ইসনাতানে আর জবর জেরের জায়গায় ইসনাইনে ইসনাতাইনে। তাহলে এজাফতের কারণে নুন ফেলাই দাও, তাহলে কি হলো ইসনাই, জবর জেরের জায়গায় ইসনাই আশারা, আর এইটার এজাফতের কারণে নুন ফেলাই দাও মুয়ান্নাসটা ইসনাতাই আশরাতা। বুঝতে পারছি নি? আর কিভাবে সহজ করে বোঝানো যায় তোমাদেরকে বলো, এর চেয়ে আর সহজভাবে বোঝানো যাবে না। পেশের জায়গায় কি মুযাক্কার ইসনা আশারা, মুয়ান্নাস ইসনাতা আশরাতা, জবর জেরের জায়গায় ইসনাই আশারা ইসনাতাই আশরাতা। বুঝাইতে পারছি? তাহলে 12 জন লোক আরবি কি আহাদা আশারা, 12টি কলম, ইসনা আশারা কালামান, 12 জন কৃষক,
ইসনা আশারা 12 জন কিষানি 11টি দেয়াল 11 জিদারান 12টি মাঠ ইসনা আশারা জবর জেরের জায়গায় কি হবে ইসনাই আশারা মালাবান 11টি টুপি 11 কালানসুয়াতান 12টি টুপি 12 কালানসুয়াতান আর জবর জেরের জায়গায় 12 কালানসুয়াতান 12টি জামা 12 কামিসান জবর জেরের জায়গায় কি হবে লাবিস্তু 12 লিবাসান লাবিস্তু 12 ফাসাদ্দাকতু আলা 12 রাজুলান আলা 12 রাজুলান আলা 12 রাজুলান বুঝাইতে পারছি না